প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে আগ্রহী এবং নতুন চাষের পোনা খুঁজছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের মাছগুলো 28 দিন ফর্মন কমপ্লিট করা। তো আপনি চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন। যারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন। দেখুন মাছগুলোর সাইজ, এগুলা কিন্তু বাছাই করা এক সাইজের পোনা। আপনারা এই মাছগুলো যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন। আর এই মাছগুলো কিন্তু পুকুরে যদি চাষ করেন প্রতি শতাংশে 200 থেকে 250 পিস ছাড়তে পারবেন। আপনারা অনেকে জানেন এই তেলাপিয়া মাছের পোনা মূলত দুই প্রকার হয়ে থাকে, দেশি এবং মনোসেক্স। দেশি আর মনোসেক্স তেলাপিয়ার মাঝে যে ব্যবধান রয়েছে, অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ আপনি 6 মাস চাষ করে বাজারজাত করতে পারবেন। আর দেশি তেলাপিয়া মাছের পোনা যদি আপনি চাষ করেন তাহলে 3 থেকে 3.5 মাস চাষ করার পরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় এবং বেশি একটা বড় হয় না। তাই আপনারা চাইলে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন, ভালো লাভবান হতে পারবেন। কারণ এই মাছগুলো কিন্তু কম খরচেই চাষ করা যায়। তাছাড়া এই তেলাপিয়া মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা, তাই আপনি যদি এই তেলাপিয়া মাছ চাষ করেন ভালো লাভবান হতে পারবেন। অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান, তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন। তো এই যে দেখেন মাছগুলোর সাইজ, এগুলো এই বছরের নতুন চাষের পোনা। দেখতে পারতেছেন দেখতে কতটা সুন্দর, এক সাইজের পোনা, এগুলো বাছাই করা। তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটফিশ জাতীয় মাছের চারা আর অন্য পোনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন। আর এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি। আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন। এই মাছগুলিকে আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্যচাষী ভাইদের কাছে শেয়ার করবেন। মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কিছু বলা থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।